বিধায়কের আশ্বাসের পরেও অবরোধ প্রত্যাহার করেনি স্থানীয় বাসিন্দারা। ক্ষোভ যেন আরো দ্বিগুণ হয়েছে, আরো ধুমায়িত হয়েছে, এমনই অভিযোগ উঠে আসছে কাকরাবন থেকে। বিশেষ করে গোমতী জেলার কাকরাবন বিধানসভা কেন্দ্রের ধূপতুলি কুকিছড়া হয়ে বরপাথারে যাওয়ার প্রধান সড়কের হাল বেহাল। আজ নয়, কাল নয়, কিংবা দীর্ঘদিন ধরেই লক্ষ্য করা গেছিল এমনই অভিযোগ, এবং দীর্ঘদিনের এই সমস্যায় ভুক্তভোগী স্থানীয় সাধারণ বারবার প্রশাসনকে জানিয়েছে, কিন্তু কাজের কাজ কিছু না হওয়াতে অবশেষে পথ অবরোধের সিদ্ধান্ত তারা নিয়েছে। এবং তার পাশাপাশি গতকাল থেকেই ধূপতুলি কুকিছড়া এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, দীর্ঘ বছর ধরে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। বর্ষার সময় কাদা ও জল জমে যাতায়াত কার্যত অচল হয়ে পড়ে। স্কুল কলেজের পড়ুয়া, রোগী এবং সাধারণ মানুষকে প্রতিদিন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। একাধিকবার প্রশাসনের কাছে দাবি জানিয়েও কোনো ফল না মেলায় বাধ্য হয়ে আন্দোলনের পথে নামতে হয়েছে বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন। দেখুন কি ছবি উঠে আসছে। রাস্তাটা প্রথম ছিল এনপিসিতে, একটু শুনে নিয়ে এনপিসিতে রাস্তা মানে সেন্ট্রাল, এটা দেখে আমরা কিতা করলাম, এই রাস্তাটাতে এনপিসিতে বাদ দিয়া এটা করতে কিছুদিন সময় গেছে। এখানে রেটের একটু ফারাক হয়েছে। এই প্রসেসটা এটা 57 কোটি টাকার প্রজেক্ট, এটা 1-2 টাকা না। আপনারা সবাই আমার কথাটা শুনিয়া তারপরে কথা কই। এখানে দুইটা পার্টের রাস্তা, একটা হচ্ছে কাকরাবন থেকে কুকিবাড়ি পর্যন্ত, কাকরাবন এরিয়ার এটা 575। আপনারা দেখলেন সেই চিত্র। একদিকে পুলিশ প্রশাসন, অন্যদিকে যারা বিক্ষোভকারীরা রয়েছেন তাদের প্রত্যেকের মধ্যে আলোচনা হয়েছে, কিন্তু তারপরও কোনো সুরাহা মেলেনি। পরবর্তী সময় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হন উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়, কাকরাবন ব্লকের ভিডিও সহ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা। প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ কিন্তু চলছিল। আমাদের প্রতিনিধি যুক্ত হয়ে গেছে প্রসেনজিৎ দে, জানবো বিস্তারিত। প্রসেনজিৎ, বর্তমানে পরিস্থিতি কি? অবরোধ কি তুলে নেওয়া হয়েছে? কাল থেকেই কিন্তু এই গোমতী জেলার তোলামোড়া যে ধূপতলি রাস্তা রয়েছে, সেই রাস্তার আন্দোলন নিয়ে এলাকার যারা স্থানীয়রা রয়েছে তারা এই অবরোধ করে বসে। পরবর্তী সময় দফায় দফায় প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা ঘটনাস্থলে যান। আজ সেখানে প্রথমত যান কাকরাবন ব্লকের বিডিও, তারপর সেখানে গোমতী জেলার যিনি উচ্চপদস্থ অন্যান্য আধিকারিকরা রয়েছেন সেখানে গিয়েছেন, কিন্তু কারোর কথাই কোনো কর্ণপাত করছিল না। পরবর্তী সময়ে পুলিশ যখন এই অবরোধটা উঠাতে চেয়েছিল, তখন পুলিশের সাথে সেখানকার যারা স্থানীয়রা রয়েছে তাদের কিছু ধস্তাধস্তি হয়। তো এই ঘটনায় প্রায় 5 জনকে পুলিশ আটক করেছিল। আটক করার পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে পড়ে। তো সেখানে পুলিশের গোমতী জেলা পুলিশ সুপার থেকে শুরু করে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়ের নেতৃত্বে পরবর্তী সময়ে ঘটনাটা সামাল দেওয়ার চেষ্টা করে। তবুও তারা তখন এটা করতে চাইছিল না। পরবর্তী সময়ে উদয়পুর মহকুমা শাসক এবং গোমতী জেলার অতিরিক্ত জেলা শাসক থেকে শুরু করে তাদের কাছ থেকে একটা লিখিত আশ্বাস পাওয়ার পর এই রাস্তা অবরোধ ওঠে। প্রায় বলা চলে দীর্ঘ 48 ঘন্টা পরে এই অবরোধ চলাচলে। এই রাস্তা দিয়ে কিন্তু দীর্ঘদিন যাবৎ তাদের একটা সমস্যা হচ্ছিল বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে, এবং এই রাস্তার বেহাল দশার কথা বারবার কর্তৃপক্ষকে জানালেও কিন্তু কোনোদিন এই রাস্তা সুরাহার উদ্যোগ নেননি বলে তারা জানিয়েছেন। যদিও এই বিষয়ে যিনি কাকরাবন বিধানসভা কেন্দ্রের বিধায়ক রয়েছেন জিতেন্দ্র মজুমদার সেখানে ঘটনাস্থলে গিয়েছেন, গিয়ে ওদেরকে আশ্বস্ত করেছেন। একেবারে, তবে যে খবর পাওয়া গেছে কিংবা যে অভিযোগটা ছিল, যে এই দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে রোগী সাধারণ ভুক্তভোগী হয়েছে, এবং তার পাশাপাশি আরো একটা গুরুতর অভিযোগ যে গর্ভাবস্থায় এক শিশুর মৃত্যু পর্যন্ত হয়েছে। তাহলে তারপরও কেন টনক নড়ছে না প্রশাসনের? এটা কি প্রশাসনের গা হিয়ালিপনা? দেখো, এখানে ঘটনাস্থলে যখন বিধায়ক জিতেন্দ্র মজুমদার ঘটনাস্থলে যান, তখন তিনি জানিয়েছেন যে স্থানীয়দের সাথে কথা বলে জানিয়েছেন যে তারাও বিষয়টি দেখছে বারবার, কারণ এটা সেন্ট্রাল একটা রাস্তা। এই যে রাস্তার এই প্রজেক্টটা, এটা কেন্দ্রীয় সরকার বিষয়টা দেখে, তো তারা কেন্দ্রীয় দপ্তরের বিভিন্ন যারা রয়েছে তাদেরকে বারবার বিষয়টা জানিয়েছেন। ইতিমধ্যে এটা কাজটা টেন্ডার হয়তো বা হয়েছে, তিনি এই কথাটা কনফার্ম বলতে পারছেন না, তবে এই কাজ রাস্তার কাজ খুব সহসাই কিন্তু হয়ে যাবে। তারপরে এই আশ্বাস পেয়েই রাস্তা অবরোধ আজ ওঠে। একেবারেই, প্রসেনজিৎ, ধন্যবাদ।
আপনারা শুনলেন যে বর্তমানে রাস্তা অবরোধ তুলে নেওয়া হয়েছে, অন্যদিকে ঘটনার পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজনকে পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে বলে খবর। তবে বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে এলাকায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গোটা ঘটনাকে ঘিরে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে, কারণ প্রত্যেকেই এখন নজর রয়েছে যে কবে নাগাদ প্রশাসন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে এবং এই রাস্তার বেহাল অবস্থার চিত্র পুনরায় সৌন্দর্যায়ন ফিরিয়ে আনবে, সেদিকে তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।